কখনো কখনোই একটি রেকর্ডকে ছাপিয়ে যেতে আরেকটি রেকর্ড সময় নেয় মাত্র 3 ঘন্টা। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেট হিস্টোরিতে সর্বোচ্চ রানের স্কোর করলেন ইংল্যান্ড 351। সেই 351 রানের টোটালটাও যেন ডিফেন্ড করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে গেল ইংল্যান্ডের কাছে। সেই রানটাকেও যেন সহজেই চেস করলেন মাইটি অস্ট্রেলিয়া, যেটা আইসিসির কোনো ইভেন্টে সর্বোচ্চ রান চেস করার একটা রেকর্ড। সেই রেকর্ডটা করল টিম অস্ট্রেলিয়া, যার কাছে এখন সব কিছুই যেন সম্ভব। অসম্ভবকেও সম্ভব করার যদি বেস্ট কোন এক্সাম্পল হয় তাহলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার এই ম্যাচটার 25-এ আপনি কি ধরনের ক্রিকেটটা খেলবেন এবং কি ধরনের ক্রিকেটটাকে আপনি রিপ্রেজেন্ট করতে চান, সেটা যদি বেস্ট এক্সাম্পল দাঁড় করাতে চান তাহলে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার এই ম্যাচটাকে আপনি বেস্ট এক্সাম্পল হিসেবে কিন্তু সামনে দাঁড় করাতে পারেন। এখানে যদি আপনি এখন চিন্তা করেন যে আপনি 2010 থেকে 15-র দিকে 240, 220 রান করে যখন আপনি ম্যাচগুলো জিতে যেতেন, আপনি ওই প্ল্যানিংটাকে যদি 2025-এ অ্যাপ্লাই করেন, ওই প্ল্যানিংটাকে ধরে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি সেই মান্দাদা আমলে পড়ে আছেন। তো ইংল্যান্ড টসে জিতে ব্যাট করতে নামলেন। প্রথমে 13 রানে শর্ট আউট হলেন, 43 রানে জ্যামি স্মিথ আউট হয়ে গেলেন। তারপরে তৃতীয় উইকেট জুটিতে রুট এবং বেন ডাকেট গড়লেন 154 বলে 158 রানের একটা জুটি এবং 201 রানে তৃতীয় উইকেটের পতন ঘটলো, আউট হলেন রুট। তারপরে হয়তোবা ইংল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা তেমন কোনো ভালো কিছু করতে পারেনি, কিন্তু বেন ডাকেট যে ইনিংসটা খেললেন 143 বলে 165 রানে একটা ইনিংস খেললেন, 116 স্ট্রাইক রেটে ব্যাট করলেন। সেই ইনিংসটাতে 17টা 4 এবং 3টা 6, যে 6গুলো ছিল ম্যাক্সওয়েল এবং জাম্পার বলে স্ট্রেট ওভার লং অন লং অফ দিয়ে। সেই রানটার উপর ভর করে ইংল্যান্ড করলো 351 রান। তখনও কি ইংল্যান্ড ভেবেছিল এই ম্যাচটা তাদেরকে হেরে যেতে হবে 15 বল বাকি থাকতে? এবং সেরকমটাই করলো টিম অস্ট্রেলিয়া, যা মাইটি অস্ট্রেলিয়া, যে মাইটি অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক থেকে হ্যাজেলউড থেকে মিচেল মার্শ থেকে 4 জন খেলোয়াড় নেই। সেই অস্ট্রেলিয়া টিমটা যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেট হিস্টোরিতে রেকর্ডটা কিন্তু তাদের নিজেদের করে নিলেন এবং আইসিসির কোনো ইভেন্টে সর্বোচ্চ রান চেস করার রেকর্ডটাও তাদের নিজেদের করে নিলেন। 352 রান চেস করতে নামে বিপদে টিম অস্ট্রেলিয়া। 27 রানের মধ্যে ব্যাটিং অর্ডারের সবচেয়ে শক্তির যে জায়গাটা টিম অস্ট্রেলিয়ার, ট্রাভিস হেড স্টিভেন স্মিথের উইকেট হারিয়ে ব্যাকফুটে, কিন্তু সেই জায়গাটাতে তৃতীয় উইকেট জুটিতে যোগ করলেন 95 রান। মার্নাস লাবুশেনে করলেন 47 এবং ম্যাথু শট করলেন 63 রান। পরপর 2টি উইকেট হারিয়ে যখন 136 রানের 4 উইকেট টিম অস্ট্রেলিয়ার, কিন্তু সেই ট্র্যাকটা থেকে কিন্তু টিম অস্ট্রেলিয়া একটি মুহূর্তের জন্যও সরে দাঁড়ায়। ওখানে যখন উইকেটে অ্যালেক্স ক্যারি, জর্জ ইংলিশ, তারা কিন্তু তাদের ট্র্যাকটা থেকে সরে যায়নি, তারা কিন্তু তাদের ফোকাসটা থেকে সরে যায়নি। তারা সেখান থেকে কিন্তু সেই রানটা শেষ করার জন্য যে ধরনের ক্রিকেটটা খেলা দরকার, যে ধরনের অ্যাটাকিং ক্রিকেটটা খেলা দরকার, সেটাই করলেন এবং ম্যাচটাকে জয়ের বন্দরে কিন্তু নিয়ে গেলেন। এবং জর্জ ইংলিশ কিন্তু 86 বলে 120 রান একটা অনবদ্য ইনিংস খেললেন 140 স্ট্রাইক রেটে। আপনি চিন্তা করেন 2025-এ ওডিআই ক্রিকেটটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একজন ব্যাটসম্যানকে 140 স্ট্রাইক রেটে ব্যাট করতে হয়, একটা সেঞ্চুরি তুলে নিতে হয়, একটা ম্যাচকে জয় করতে হয়। সেখানে অ্যালেক্স ক্যারি 69 রান একটা ইনিংস খেললেন। এবং এখানে যদি দেখেন টিম অস্ট্রেলিয়া একটি মুহূর্তের জন্য কিন্তু তাদের ট্র্যাকটা থেকে তারা সরে যায়নি। প্রথম পাওয়ার প্লেতে যখন ইংল্যান্ড 77 রান করলেন 2 উইকেটের বিনিময়ে, সেখানে কিন্তু 76 রান করলেন 2 উইকেটের বিনিময়ে টিম অস্ট্রেলিয়া। তারপরে যদি দেখি 20তম ওভারে কিন্তু তাদের রান ছিল 132, অস্ট্রেলিয়ার রান কিন্তু ছিল 129 এবং 30তম ওভারে তাদের কিন্তু ইংল্যান্ডের রান ছিল কিন্তু 200 রান। সেখানে কিন্তু টিম অস্ট্রেলিয়ার রান ছিল 197। 10 ওভারে ইংল্যান্ড নিয়েছে 83 রান, অপরদিকে অস্ট্রেলিয়া শেষ 7 ওভারে নিয়েছে 91 রান, ধরতে গেলে 12-র উপরে করে প্রতি ওভারে। এবং এখানে যদি দেখেন মিডিল ওভারে 180 বলে 195 ইংল্যান্ড, অপরদিকে কিন্তু টিম অস্ট্রেলিয়া 180 বলে 212। অনেকটা দারুণ ক্রিকেট, অ্যাটাকিং ক্রিকেটটা কিন্তু মিডিল ওভারে কন্টিনিউ রেখেছিল কিন্তু টিম অস্ট্রেলিয়া। এবং এখানে যদি আপনি দেখেন আরেকটা বিষয়, যে 10 থেকে 20 ওভার, এই 10 ওভারের মধ্যে ইংল্যান্ড কিন্তু 59 রান তুলেছে, অপরদিকে টিম অস্ট্রেলিয়া কিন্তু 68 রান। সেই জায়গাটাতে যদি দেখেন এই 10 ওভারের মধ্যে 5 ওভার কিন্তু ইংল্যান্ড কিন্তু সেরকম রান তুলতে পারেনি, 30 বলে মাত্র 18 রান তুলেছে। এবং সেই জায়গায় 13, 16, 17, 19 এবং 20তম ওভারে এই 5টি ওভারে 30 বলে যখন 18 রান, কিন্তু সেই রানটা নিয়ে যেতে পারেনি। এবং এখানে টিম অস্ট্রেলিয়া যদি দেখি, তারা কিন্তু মোটে 6টি ওভারে দারুণ কিন্তু ক্রিকেট খেলেছে এবং 14 থেকে 19 রান পর্যন্ত তারা তুলেছে। এবং 10, 6, 27, 43, 44 এবং 47 এই ওভারগুলোতে 36 বলে
বলে 86 রান নিয়েছে, তাহলে যখন আপনি 36 বলে 86 রান নেবেন তখন আপনি যে রানটা শেষ করতে যাচ্ছেন 352 একটা বিগ টোটাল, সেই রানটা শেষ করতে কিন্তু দলটা কিন্তু আরও কিন্তু 6টা ওভার কিন্তু তারা কমফোর্টেবল জোনে থাকে এবং সেই রানটা শেষ করতে কিন্তু তারা অনেকটা আরও সহজ হয়ে যায় এবং সেটাই হয়েছে টিম অস্ট্রেলিয়ার। 15 বল বাকি থাকতে তারা জয়ের বন্দরে কিন্তু পৌঁছে যায় এবং টিম অস্ট্রেলিয়া দারুণ একটা ম্যাচ দেখিয়ে দিল এবং জশ ইংলিশ কিন্তু ইংলিশদের দারুণ একটা ইংলিশ শেখালেন।